জ্যোতিষশাস্ত্র মতে আজকের গ্রহদের অবস্থান। চন্দ্র অবস্থান করবে মকর রাশিতে উত্তর আষাঢ়া নক্ষত্রে। একই স্থান মকর রাশিতে রবি, বুধ, শুক্র ও মঙ্গল অবস্থান করবে উত্তর আষাঢ়া নক্ষত্রে। দ্বিতীয় স্থান কুম্ভ রাশিতে রাহু অবস্থান করবে শতভিষা নক্ষত্রে। তৃতীয় স্থান মীন রাশিতে শনি অবস্থান করবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। ষষ্ঠ স্থান মিথুন রাশিতে বক্রী বৃহস্পতি অবস্থান করবে পুনর্বসু নক্ষত্রে। অষ্টম স্থান সিংহ রাশিতে কেতু পূর্ব ফাল্গুনী নক্ষত্রে অবস্থান করবে। আজকের দিনে জন্মগ্রহণ করলে রাশি মকর, নক্ষত্র উত্তর আষাঢ়া, তিথি শুক্লা প্রতিপদ, গণ নর। আজকের রাশিফল। মেষ রাশি, এলোমেলো ভাবনায় গুরুত্বপূর্ণ কাজে ভুল হবে। একাধিক বিষয়ে আয়ের সুযোগ নষ্ট করা ঠিক হবে না। নতুন সম্পত্তি ক্রয়ের সুযোগ আসবে। অতি রাশভারী মনোভাবে দাম্পত্য জীবনে সমস্যা দেখা দিতে পারে। বৃষ রাশি, বিয়ের ব্যাপারে কথাবার্তা অনেক দূর এগিয়ে যাবে। নতুন হোটেল ব্যবসায় লগ্নি করার উপযুক্ত সময়। বাক সংযমের অভাবে প্রেমের ক্ষেত্রে বিচ্ছেদ আসতে পারে। অনৈতিক ও অবৈধ আয়ের সুযোগ বাড়বে। মিথুন রাশি, দীর্ঘদিন পর চাকরিতে পদোন্নতির সুসংবাদ পাবেন। অতি আত্মবিশ্বাস ও অহংকারে বিপদ বাড়বে। বাবার শরীর খারাপে উদ্বিগ্ন হতে পারেন। অপ্রয়োজনীয়ভাবে অর্থ ব্যয় হতে পারে, ফলে সঞ্চয় কম হবে। কর্কট রাশি, ডাক্তার, উকিলদের কর্মে সাফল্য ও সুনাম বৃদ্ধির যোগ। শত্রুরা আপনার বশ্যতা স্বীকার করবে। যৌথ ব্যবসায় ভুল বিনিয়োগ পরিবারে ঝামেলা হতে পারে। শত্রুতায় বিয়ের সম্বন্ধ ভেঙে যেতে পারে। সিংহ রাশি, ভুল সিদ্ধান্তে ব্যবসায় ভুল বিনিয়োগ হতে পারে। পুলিশ ও প্রশাসনিক আধিকারিকদের পদোন্নতির যোগ। সন্তানের উচ্ছৃঙ্খলতায় মানসিক অশান্তিতে ভুগবেন। কর্মক্ষেত্রে এই ঘটনার প্রভাব পড়লে ক্ষতি হতে পারে। কন্যা রাশি, মানসিক দৃঢ়তা ও বুদ্ধিমত্তার জোরে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন। কর্তৃপক্ষের সুনজরে ভাগ্যোন্নতির যোগ। মাতুলালয় বা উত্তরাধিকার সূত্রে জমি ও সম্পত্তি প্রাপ্তির সম্ভাবনা। কুচিন্তায় প্রেম বা দাম্পত্য জীবনে কলহ দেখা দেবে। তুলা রাশি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৌলতে কর্মস্থলে ভাগ্যোন্নতির যোগ।
দীর্ঘমেয়াদী আমানত থেকে আয় বৃদ্ধির যোগ। ব্যবসায়ীরা নতুন করে ব্যবসায় লগ্নি করবেন না। বিবাহিত জীবনে প্রচণ্ড বাগবিতণ্ডায় জড়িয়ে শান্তি ভঙ্গ হবে। বৃশ্চিক রাশি, চাকরিতে দীর্ঘদিনের প্রতিবন্ধকতা কাটিয়ে কর্মে অগ্রগতি। হঠাৎ শরীর খারাপ হতে পারে, সতর্ক হন। বিবাহিত জীবনের সমস্যা মিটে যাওয়ায় স্বস্তি পাবেন। কর্মে সাফল্য ও নতুন প্রেমের প্রস্তাব পেতে পারেন। ধনুরাশি, তুচ্ছ কারণে শরীর ও মনে অস্বস্তি বোধ হতে পারে। ভুলেও ব্যবসায় লগ্নি করতে যাবেন না, ক্ষতি হবে। মানসিক অস্থিরতায় কর্মপরিকল্পনা ব্যর্থ হতে পারে। কর্মক্ষেত্রে পদোন্নতি ও দূরে বদলিতে হতাশা বাড়তে পারে। মকর রাশি, দাম্পত্য জীবনে মানসিক জটিলতা কেটে শান্তি ফিরবে। ভুল সিদ্ধান্তে কর্মস্থলে অস্থিরতা তৈরি হবে। ব্যবসায় লগ্নি করতে যাবেন না। প্রেম প্রণয়ে ছোটখাটো সমস্যা হলে দুজনে আপোষে মীমাংসা করে নিন। কুম্ভ রাশি, কর্মস্থলে পদোন্নতি ও আয় বৃদ্ধির সম্ভাবনা প্রবল। শেয়ার বাজার, লটারি বা ফাটকা আয়ের সুযোগ আসবে। গৃহে শুভ আনন্দ অনুষ্ঠান, লোক সমাগম হতে পারে। কারিগরি দপ্তরের কর্মীদের পদোন্নতি ও বদলির যোগ। মীন রাশি, বিদেশ যাত্রার দীর্ঘদিনের প্রচেষ্টায় হঠাৎ সফলতা আসবে। বহুজাতিক সংস্থায় কর্মপ্রাপ্তির সম্ভাবনা। কর্মস্থলে কৃতকর্মের সাফল্যে বিদেশ ভ্রমণের সুযোগ পাবেন। হারিয়ে যাওয়া প্রেম পুনঃসংযোজন হতে পারে। পৌরাণিক উপাখ্যান। দেবী সরস্বতীর বাহন রাজহাঁস কেন? হিন্দু ধর্মে বিভিন্ন দেবদেবীর সঙ্গে বাহন থাকে, কারণ এগুলি শুধু পরিবহনের জন্য নয়, বরং তাদের শক্তি, গুণাবলী এবং ক্ষমতাকে প্রতীকভাবে প্রকাশ করে। যেমন গণেশের বাহন ইঁদুর, ক্ষুদ্রতা ও ভীরুতার উপর বিজয়ের প্রতীক। দুর্গার বাহন সিংহ, ক্রোধ, অহংকার ও নির্মমতার প্রতীক। বিষ্ণুর বাহন গরুর, আকাশ ও চেতনার প্রতীক। শিবের বাহন নন্দী ষাঁড়, পশুর শক্তি ও বীর্যের প্রতীক, যা ভক্তদের ভেতরের নেতিবাচক শক্তি নিয়ন্ত্রণ করতে শেখায়। বাহনগুলি দেবতার মহিমা বৃদ্ধি করে এবং তাদের নিয়ন্ত্রণাধীন শক্তি বা গুণের প্রতিনিধিত্ব করে। কিন্তু জানেন কি, বিদ্যার দেবী সরস্বতীর বাহন রাজহাঁস কেন? আজ জানাবো সেই তথ্য। সরস্বতীর বাহন রাজহাঁস হবার কারণ হল এর বিশুদ্ধতা, জ্ঞান এবং বিচক্ষণতার প্রতীকী অর্থ। রাজহাঁস দুধ ও জল আলাদা করতে পারে, যা ভালো মন্দ, জ্ঞান অজ্ঞান আলাদা করার ক্ষমতার প্রতীক। আর এর শুভ্র বর্ণ ও জলের ওপর ভেসে থাকার ক্ষমতা পবিত্রতা ও জাগতিক প্রভাব থেকে ঊর্ধ্বে থাকার ইঙ্গিত দেয়, যা বিদ্যার দেবীর সঙ্গে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ। লোককথা অনুযায়ী রাজহাঁস দুধ ও জল মেশানো থাকলে শুধুমাত্র দুধটুকু পান করতে পারে, জলটুকু ছেড়ে দেয়। এটি ভালো ও মন্দ, সত্য ও মিথ্যা, জ্ঞান ও অজ্ঞতার মধ্যে পার্থক্য করার ক্ষমতাকে বোঝায়।
অর্থাৎ দরকারি নির্যাসটুকু গ্রহণ করার নির্দেশ করে। রাজহাঁসের গায়ের বর্ণ শুভ্র বা সাদা রং হল পবিত্রতা ও নির্দোষতার প্রতীক, যা জ্ঞান ও বিদ্যার দেবী সরস্বতীর গুণের সঙ্গে মিলে যায়। জ্ঞান লাভ করতে হলে মনকে এমন পবিত্র ও দোষমুক্ত রাখতে হয় যেমন প্রকৃত বিদ্বান ও জ্ঞানী ব্যক্তি সবসময় মানসিকভাবে নির্মল ও বিশুদ্ধ থাকেন, যেমনটা রাজহাঁস থাকে। রাজহাঁস জলের ওপর ভেসে থাকতে পারে, যা জাগতিক দুঃখ, কষ্ট বা সমস্যা থেকে নিজেকে বিচ্ছিন্ন রাখতে এবং জ্ঞানার্জনের পথে অবিচল থাকতে শেখায়। তেমনি প্রকৃত জ্ঞানী ব্যক্তি পঙ্কিলতা মুক্ত থাকেন। রাজহাঁস জল ও স্থল উভয় স্থানে বিচরণ করতে পারে, যা জাগতিক ও আধ্যাত্মিক জীবনের মধ্যে ভারসাম্য রক্ষা করার ইঙ্গিত দেয়। রাজহাঁসকে জ্ঞান ও প্রজ্ঞার প্রতীক হিসেবে ধরা হয়, যা সরস্বতী দেবীর মূল উপাসনার বিষয় জ্ঞান, শিল্পকলা, সঙ্গীত। এসব প্রতীকী গুণের জন্যই দেবী সরস্বতী জ্ঞান বিতরণের কাজে রাজহাঁসকে তার বাহন হিসেবে গ্রহণ করেছেন, যেন তার অনুসারীরাও এই গুণাবলী অর্জন করতে পারে। হিন্দু ধর্মে রাজহাঁস বা হংস হল উচ্চ আধ্যাত্মিক চেতনার প্রতীক। এটি আত্মজ্ঞান এবং জন্ম মৃত্যুর চক্র থেকে মোক্ষ লাভের পথপ্রদর্শক হিসেবে বিবেচিত হয়। এই জন্যই দেবী সরস্বতী রাজহাঁসকে বাহন হিসেবে বেছে নিয়েছেন। আজকের প্রথম লটারি বিজেতা স্নেহা চ্যাটার্জি। জন্ম তারিখ 31/10/2004। জন্ম সময় সকাল 5:20। জন্মস্থান রানীগঞ্জ, পশ্চিম বর্ধমান। জাতিকার লগ্ন তুলা, রাশি বৃষ, নক্ষত্র রোহিণী, গণ নর। জাতিকার জন্মছকে ভালো যোগের সঙ্গে কিছু খারাপ দোষও রয়েছে। লগ্নে বুধাদিত্য যোগ থাকায় উচ্চশিক্ষা ও ভালো কর্মযোগের নির্দেশ করে, কিন্তু কেতু যুক্ত হয়ে গ্রহণ দোষ করায় শুভ যোগ নষ্ট হবে, পিতার শরীরও ভালো যাবে না। দ্বাদশে একাধিক গ্রহ শুক্র, মঙ্গল, বৃহস্পতি থাকায় মাঙ্গলিক দোষ ও দৈত্যগুরু যোগ সৃষ্টি করেছে। ফলে জটক বিচার না করে হঠাৎ প্রেম করে বিয়ে করলে দাম্পত্য জীবনে সুখের অভাব হবে। দশমে শনি থাকায় চেষ্টা করলে ভালো চাকরি পেতে পারে। আজকের দ্বিতীয় লটারি বিজেতা স্বপন কুমার বাগ। জন্ম তারিখ 12/5/1969। জন্ম সময় রাত 12:05। জন্মস্থান নিউ আলিপুর, কলকাতা। জাতকের লগ্ন মকর, রাশি মীন, নক্ষত্র উত্তর ভাদ্রপদ, গণ নর। জাতকের জন্মছক বেশ ভালো। জাতকের তৃতীয় স্থানে তুঙ্গস্থ শুক্র, চন্দ্র ও রাহু থাকায় সৃজনশীল কর্ম বা হস্তশিল্পে দারুণ দক্ষতা থাকবে। চতুর্থে রবি তুঙ্গস্থ ও নবমে বৃহস্পতি থাকায় ভালো চাকরি করার যোগ। একাদশে স্বক্ষেত্রী মঙ্গল থাকায় জাতক প্রচুর অস্থাবর স্থাবর সম্পত্তির অধিকারী হবেন। কিন্তু সপ্তমপতি চন্দ্র রাহু যুক্ত হয়ে গ্রহণদোষ করায় ভুল পদক্ষেপে দাম্পত্য জীবনে অশান্তি নেমে আসতে পারে। বর্তমানে শুক্রের দশা চলায় অনৈতিক প্রেমের জালে জড়িয়ে পড়তে পারেন, সাবধান।
আপনারা যারা ভাগ্য জানতে চান তারা নাম, ইংরেজি জন্ম তারিখ, জন্মবার, জন্ম সময় ও জন্মস্থান পাঠিয়ে দিন 9051112531 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। লটারি প্রাপ্ত বিজেতার ভাগ্য বিচার করে প্রচার করব পরবর্তী পর্বে।